সবার একটা কমন প্রশ্ন যে আমাদের প্রিভিয়াস লাইফে কি কোনো সমস্যা ছিল নাকি, মানে আমাদেরকে আগে বিয়ে হয়েছিল নাকি। কারণ এখন তো কাউকে দেখা যায় না সচরাচর সতীন হতে, আমরা কেন সতীন হলাম। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছিল, আর আমি হঠাৎ করেই জানতে পারি আমাদের হাজব্যান্ড আমাদেরকে বলে যে সে নাকি রোজা আছে, কি মানত করছে হয়তো, সেই জন্য রোজা বলে নাই। আর এসব বলতেও হয় না, আপনারা তো জানেনই। তো আমি এদিকে চিংড়ি মাছ নিয়েছিলাম একদম ছোট ছোট বড়া বানানোর জন্য। আর আমার সতীনের কিন্তু চিংড়ির বড়া অনেক ফেভারিট, যদিও আমি একটু পুড়ে ফেলছিলাম, এটা আপনারা আর একটু সামনে ভিডিওটা দেখতে গেলেই বুঝতে পারবেন। আর সতীনের পছন্দ করা খাবার বলে কথা, যদি নষ্টই না করে ভেস্তেই না দিই তাহলে আমি কেমন সতীন হলাম গাইস। তো এখন আসি ক্যাপশনের কথায়, যে আমরা কেন সতীন হলাম, আমাদেরকে আগে কোনো সমস্যা ছিল নাকি। না গাইস, এমন ধরনের কোনো সমস্যাই আমাদের ছিল না, আমাদের কারোরই আগে বিয়ে হয়নি। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার বড় সতীনের বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ। সে লাইফে একটাই প্রেম করছে এবং তার সাথেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে। তো বলা যায় যে সে তার এই যুদ্ধে সফল, মনের মানুষকে পেয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা আমার বড় সতীনের বিয়ে নিয়ে একটা ব্লগ পেতে চলেছেন। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে হবে, নাহলে মিস করে যাবেন। তো এখন আসি আমার কথায়, যে আমার ওই ধরনের কোনো সমস্যা ছিল নাকি। না গাইস, আমারও হয়নি, সেটা আমি আগেই বলছি। এমনকি বিয়ের আগে আমি কখনো কোনো রিলেশনেও যাইনি। দিক থেকে আমাদের জামাইয়ের একদম চাঁদ কপাল বলা যায়, কারণ সে আমাদের দুইজনেরই প্রথম এবং শেষ ভালোবাসা আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমার বিয়েটাকে আমি লাভ ম্যারেজ বলবো না অ্যারেঞ্জ ম্যারেজ বলবো, সেটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজড। আর আমার ভিডিওতে মানে আমার বিয়ে কিভাবে হয়েছে, আমি কিভাবে সতীন হয়েছি, সেই নিয়ে যে বিস্তারিত ভিডিওটা, সেটার মধ্যে তো আপনারাও জানবেন আমার বিয়ে সম্পর্কে। তখন আপনারাও জাস্ট কনফিউজড হয়ে যাবেন যে আসলে আমার বিয়েটাকে আপনারা কি লাভ ম্যারেজ বলবেন না অ্যারেঞ্জ ম্যারেজ বলবেন। তো সেই ভিডিও অবশ্যই অনেক তাড়াতাড়ি পাবেন। আপনাদের ভালোবাসা যত বেশি পাবো, আমাদের সাপোর্টার পাবো, আমরা আমাদের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ইন্সপায়ার্ড হব। তো গাইস, সতীন হওয়ার পরে আমার মনে একটা কষ্ট রয়েই গেল, কারণ আমি বিয়ের আগে কখনো কোনো রিলেশনে যাইনি। নিজের যত ভালোবাসা প্রেম আবেগ ছিল সব জামাইয়ের জন্য জমিয়ে রেখেছিলাম, যে জামাই নিয়ে ঘুরে বেড়াবো, এখানে সেখানে যাব। কিন্তু সেটা তো আর আমার সতীনের জন্য হলো না। আরে না না, আপনারা এইসব সিরিয়াস ভাববেন না। আমি আমার বাচ্চা কাচ্চা অ্যান্ড আমার সতীন জামাই নিয়ে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। বিয়ের পরে স্বামীর পরে আর কি একটা মেয়ের জীবনে সবচেয়ে বেশি আনন্দ আনি বাচ্চা কাচ্চারা। আর আমার দুইটা বাচ্চা মাশাআল্লাহ অনেক সুইট, তারা আমাকে অনেক ভালোবাসে। তো এইরকম দুইটা সুইট বাচ্চা থাকতে আর মনে কিসের কষ্ট থাকবে আপনারাই বলেন। আলহামদুলিল্লাহ। তো যাক, আপনারা তো ক্লিয়ার হয়েই গেলেন। তো এখন আসি আসল কথায়। দেখেন, আমি বড়াগুলোকে পুড়ে ফেলছি, এটা কোনো কথা। আমি আস্তে আস্তে দিয়ে গেছিলাম, হচ্ছিল না, তো সেই জন্য একটু বাড়াই গেছিলাম। আর এই দিকে একদম চুলার হিটে পুড়ে শেষ। আর এই যে দুধ উতলানোর টাইম, এই টাইমটা হচ্ছে সবচেয়ে একটা কি বলবো, মানে ভয়ঙ্কর এমন টাইপের, কারণ কখন জানি দুধটা উতলাই একদম পড়ে যায়। তো আমি তো আগেই বললাম যে আমাদের হাজব্যান্ড কী কারণে রোজা ছিল, তো সেটা জানতে পেরে আমি সেমাইও রান্না করছিলাম, কারণ রোজা আছে। রোজা থাকলে মিষ্টি জিনিস দিয়ে রোজা ভাঙ্গাটাই আমরা ভালো মনে করি। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এটাই ভাবে যে মিষ্টি কিছু দিয়ে রোজা ভাঙতে হয়। তো সেই কারণে আমি সেমাই রান্না করছিলাম। সবচেয়ে মজার কথা হচ্ছে গাইস, আমি যে এত কিছু করছি আমার সতীনও জানতো না, আমার হাজব্যান্ডও জানতো না। আমার হাজব্যান্ড ঘুমিয়েছিল, তো ওই টাইমটাকেই মূলত আমি কাজে লাগিয়েছি। আর আমার সতীন বাচ্চাদেরকে নিয়ে খেলা করতেছিল, তো তাদেরকে যখন আমি একসাথে বসিয়ে বলছি যে তোমরা বসো আসো, তো তখন তো তারা জাস্ট অবাক হয়ে গেছে যে আমি এত কম সময়ে এত কিছু কিভাবে করলাম। যাই হোক, আমি উড়নচণ্ডী রাধিকা গাইস, আমার দ্বারা সবই সম্ভব। আমি মোটেও উড়নচণ্ডী রাধিকা না, এত ফাস্ট কাজ আমি করতে পারি না, আমি আসলেই স্লো। এই কারণেই তারা অবাক হয়ে গেছে মূলত। তো আমি মেনলি এগুলো করছিলাম যেন আমার হাজব্যান্ড সারাদিন রোজা আছে দেখে খুশি হয়ে যায়। আমি কিন্তু ফিন্নিও বানাইছিলাম, বাট সেটা দেখানো হয় নাই, ক্যামেরায় তোলা হয় নাই, কারণ একটু আগেই বলছি যে সন্ধ্যা হয়ে গেছিলো, ইফতারের টাইমও হয়ে গেছিলো, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সে কারণে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো সে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, এটাই আমার অনেক পাওয়া, কারণ তাকে খুশি করার জন্য এত কিছু করা। তো সে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাইড। তার সামনে যখন নিয়ে আমি দেই যে নেন, এগুলো আমি করছি,
তখন তার চেহারাটা জাস্ট বলার বাইরে ছিল। আমার মনে হয় যে মেয়েদের কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি সুখকর। তো যাই হোক, বকবক করতে করতে ভিডিও শেষের দিকে। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।